আসসালামু আলাইকুম। বোন, তুমি কি জানো একজন নারী যখন সেজদায় মাথা রাখে আর চোখের পানি গড়িয়ে পড়ে, তখন সেই মুহূর্তটা আল্লাহর কাছে কত সুন্দর, কত মূল্যবান। তুমি কি কখনো গভীর রাতের নিস্তব্ধতায় নিজের হৃদয়ের সমস্ত ভাঙা টুকরোগুলো নিয়ে সেজদায় মাথা রেখেছ? তখন কি মনে হয়েছে, আজ আমি আর কাউকে কিছু বলতে পারছি না, আমার সব কথা শুধু আল্লাহই জানেন? যদি কখনো এমনটা হয়ে থাকে, তাহলে জেনে রেখো, সেই সেজদা, সেই কান্না, সেই ব্যথা, এগুলো কোনোদিনও বৃথা যায় না। মানুষ হয়তো তোমার কান্না দেখে না, তোমার হৃদয়ে ভার বোঝে না, কিন্তু আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্ট সব জানেন, সব শোনেন, সব দেখেন। সেজদার কান্না কখনো অপচয় হয় না। একজন নারী যখন সেজদায় ফুঁপিয়ে কাঁদে, দুনিয়ার চোখে সে দুর্বল মনে হতে পারে, কিন্তু আসমানের দৃষ্টিতে সেই মুহূর্তটাই হয় তার শক্তির সর্বোচ্চ সময়। কারণ তখন তার চোখের অশ্রু দিয়ে আল্লাহ তার তাকদির বদলে দেন। যে ব্যথা নিয়ে সে কাঁদে, আল্লাহ সেই ব্যথার জায়গায় একদিন শান্তি বসিয়ে দেন। শুধু সময়ের ব্যাপার। প্রথম যেটা ঘটে, আল্লাহ তার কান্নাকে উপরের আসমান পর্যন্ত তুলেন। তুমি কি জানো, মায়া, মমতা, দয়া, করুণা, এই অনুভূতিগুলোর সবচেয়ে সুন্দর রূপ একজন নারীর হৃদয়ে থাকে। যখন সেই হৃদয় সেজদায় কান্না হয়ে ঝরে পড়ে, আল্লাহ হয়তো বলেন, হে আমার বান্দি, তোমার কোন কান্নাটা আমি ফিরিয়ে দেব। আল্লাহর দরবারে এক ফোঁটা অশ্রুও তুচ্ছ নয়, কান্নার হিসাবও রাখা হয়, দুঃখের প্রতিটি শব্দও শোনা হয়। দ্বিতীয় যে কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, তিনি তোমার দুয়ার দরজা খুলে দেন। একজন নারীর চোখের পানি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যখন তার শুধুই তার ভয়ে তার কাছে চাওয়ার জন্য ঝরে। সেই মুহূর্তে তোমার দোয়া সরাসরি আরশের দিকে উঠে যায়। যে কান্না মানুষ দেখে না, আল্লাহ দেখেন। মানুষ হয়তো দেখে না, শোনে না তুমি কতটা সময় কেঁদে কাটিয়েছ, কারো কথা ভেবে, কারো অবহেলা সহ্য করে, নিজের জীবনে অচল অবস্থা নিয়ে। তোমার বিছানা ভিজে গেছে, তবুও কেউ জানেনি, কিন্তু আল্লাহ জানতেন। এই জানাটাই সবচেয়ে বড় সান্ত্বনা। তৃতীয়, আল্লাহ তার হৃদয়কে নরম করে দেন। সেজদার কান্না হৃদয়কে পরিষ্কার করে দেয়। যে গুনাহ তোমাকে ভারী করে রেখেছিল, যে কষ্ট তোমাকে চাপা দিয়ে রেখেছিল, একটি সেজদায় সব ধুয়ে দেয়। আল্লাহ সেই হৃদয়কে নিজের নূরে ভরিয়ে দেন, যেন তুমি আরেকটু শক্ত হও, আর একটু কাছাকাছি যাও। বোন, বুঝে রেখো, আল্লাহ কখনো না করেন না। তিনি হয়তো বলছেন, এটাই সঠিক সময় নয়। তুমি যে মানুষটাকে চেয়েছ, হয়তো সে এখনো প্রস্তুত নয়। তুমি যে শান্তির জীবন চাইছো, হয়তো সেটা এখন তোমার জন্য ঠিক নয়। তুমি যে রিজিক চাইছো, হয়তো সেটা তোমাকে বিপদে ফেলবে। কিন্তু অপেক্ষার সময় যদি তুমি সেজদায় পড়ে থাকো, তাহলে আল্লাহ তা বানিয়ে রাখেন তোমার প্রত্যাশার থেকেও সুন্দর। চতুর্থ, আল্লাহ তার কষ্টগুলো লিখে রাখেন প্রতিদানের জন্য। তুমি যে ভেঙে পড়ে বলো, হে আল্লাহ, আর পারছি না, হে আল্লাহ, আমার জন্য সহজ করে দিন, হে আল্লাহ, আমাকে কেউ বোঝে না, সেই সব কান্না ফেরেশতারা লিখে রাখে তোমার আমলের খাতায়, সওয়াবের পাহাড় হয়ে। একদিন কিয়ামতের ময়দানে তুমি সেই কান্নার পুরস্কার দেখে বলবে, আলহামদুলিল্লাহ, সেই সেজদার কান্না ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। একজন নারীর সেজদা সকল দুঃখের শেষ জায়গা। মানুষ বলবে, হাল ছেড়ে দাও, কেন এত কাঁদছ? কিন্তু তুমি যখন সেজদায় মাথা রাখো, তখন আসলে তুমি হাল ছাড়ছ না, বরং তুমি আল্লাহর হাতে নিজের লড়াইটা তুলে দিচ্ছ। সেজদাই হলো সেই স্থান যেখানে ভাঙা হৃদয়গুলো সবচেয়ে দ্রুত জোড়া লাগে। পঞ্চম, আল্লাহ তার জীবনে এমন দরজা খুলে দেন যা কেউ ভাবতেও পারে না। তুমি যেই সেজদায় কেঁদে ফেলো, সেই মুহূর্তে অদৃশ্যভাবে আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেন, তোমার তাকদির বদলে দেন, তোমার সমস্যার সমাধান লিখে দেন। হয়তো আজ দেখছো না, কিন্তু অদেখা জগতে তোমার জন্য অনেক কিছু প্রস্তুত হচ্ছে, ইনশাআল্লাহ। 6, আল্লাহ তাকে নিজের বিশেষ বান্দীদের মধ্যে লিখে দেন। যে নারী আল্লাহর সামনে কাঁদতে পারে,
সে দুর্বল নয়, ভাগ্যহারা নয়, বরং সে আল্লাহর খুব কাছে থাকা মানুষদের একজন। হাদিসে আছে, আল্লাহর ভয়ে কান্না করা চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। তুমি কি বুঝতে পারো বোন, এটা কত বড় সুখবর? সেজদায় কান্না করলে আল্লাহ কি করেন? তোমার দোয়া আলোর মতো উপরে ওঠে, একটি মুহূর্তে পৌঁছে যায় আরশে। আল্লাহ বলেন, আমি তোমাকে শুনছি। তোমার তাকদিরে পরিবর্তন শুরু হয়, তুমি এখনও জানো না, কিন্তু তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়ে গেছে। তোমাকে শক্তি দেওয়া হয়, তুমি যতটুকু ভাবছো তুমি তার থেকেও শক্তিশালী হয়ে ওঠো। যে নারী আল্লাহর সামনে কাঁদে সে কখনো একা থাকে না। জীবনের যত দ্বার বন্ধ হয়ে যাক, একটা দরজা আছে যা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলছেন, তুমি ডাকো, আমি সাড়া দেব। মানুষ হয়তো বলবে, তোমার দোয়া কি কবুল হয়? কিন্তু আল্লাহ বলেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ চান, আমার কাছে আসো, আমি তোমার অশ্রু বৃথা যেতে দেব না। সেজদার কান্নার পর জীবনে যে পরিবর্তন আসে, হৃদয় হালকা হয়ে যায়, মন থেকে গ্লানি দূর হয়ে যায়, কষ্টগুলো অর্থ পেতে শুরু করে, হঠাৎ শান্তি নেমে আসে। ভুল মানুষ জীবনের বাইরে চলে যায়, সঠিক মানুষ কাছে আসে। রিজিকের দরজা খুলে যায়, মনের শক্তি কয়েক গুণ বেড়ে যায়, কষ্টের ব্যথা কমতে থাকে, দোয়ার ফল দেখা দেয়। এগুলোই হলো আল্লাহর কাছ থেকে পাওয়া গায়েবী সাহায্য। আল্লাহর কাছে কান্না করার নারীদের জন্য আলাদা রহমত থাকে। তুমি যদি রাতে উঠে কান্না করো, সেজদায় পড়ে যাও, ভাঙা হৃদয়ে দোয়া করো, তাহলে আল্লাহ তোমাকে বিশেষভাবে আগলে রাখেন। তিনি তোমার জন্য লিখে রাখেন আশ্চর্যজনক প্রাপ্তিগুলো। তোমার সহ্য, তোমার কান্না, তোমার একাকী রাত, এসবের প্রতিদান আল্লাহ এমনভাবে দেন যাতে তুমি বিস্মিত হয়ে যাও। তোমার কান্না অলৌকিকতার শুরু। যেদিন তুমি আল্লাহর সামনে কাঁদলে, সেই দিনই বরকতের দরজা খুলে গেছে। তুমি ভাবছো আমার কিছুই ঘটছে না, কিন্তু না, তোমার অদেখা জীবনে আল্লাহ এমনভাবে পরিবর্তন সাজাচ্ছেন যা তুমি কল্পনাও করনি। তাই বোন, আজ যদি তোমার হৃদয় ব্যথায় ভেঙে যায়, তাহলে হারিয়ে যেও না। মানুষের দরজায় গিয়ে আর নিজের মূল্য কমিও না। শুধু একটি দরজায় মাথা রাখো, সেজদার মাটিতে। কারণ একজন নারী যখন সেজদায় কান্না করে, আল্লাহ তার সাথে কখনো অন্যায় করেন না। তিনি তাকে তুলে ধরেন, রিজিক দেন, শান্তি দেন, সঠিক মানুষ দেন, সঠিক সময় দেন, এমন ভবিষ্যৎ দেন যা সে প্রার্থনাতেও চাইতে সাহস পেত না।